কিভাবে তৈরি হয় জিহাদি ডাক্তার? দিল্লি বিস্ফোরণের শিকড় বাংলাদেশ, তুরস্কে। যত সময় যাচ্ছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নতুন নতুন তথ্য হাতে আসছে তদন্তকারীদের, আর ততই হারিম একটা ছবি ফুটে উঠছে। দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে ছড়ানো ছিল নেটওয়ার্ক। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি তেমনই। উঠে আসছে কাশ্মীরের এক মৌলবাদীর নাম, শেখ ইরফান। মনে করা হচ্ছে এই নেটওয়ার্কের মাথা ছিল এই ইরফানই। সে আগে শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজে প্যারামেডিকেল স্টাফ ছিল, আর এই সময় থেকেই সে সন্ত্রাসের তরুণদের উদ্বুদ্ধ করা শুরু করে। তাদের জইএসের ভিডিও দেখানো থেকে শুরু করে ভিডিও কল করে আফগান হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগও করাতো ইরফান। লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক মুজাম্মিল ও উমরুল ছিল তারই ছাত্র, বলা হয় প্রিয় ছাত্র। তদন্তকারীদের মতে শিক্ষিত তরুণদের মধ্যে সন্ত্রাসের বীজ পুঁতে দেওয়া ছিল ইরফানের আসল উদ্দেশ্য। তাদের মনের ভিতরে গাচোয়া ই হিন্দ এর আদর্শ রোপণ করে স্লিপার সেল খোলার মন্ত্র দিত ইরফান। যারা গ্রেপ্তার হয়েছে তাদের জেরা করে জানা যাচ্ছে লাগাতার হামলার ছক কষা হয়ে গিয়েছিল তাদের। এক সূত্র বলছে কেবল একটা নিছক হামলাই ওদের উদ্দেশ্য ছিল না। ওরা জানে দিল্লি রাজধানী ক্ষমতার কেন্দ্র, তাই সেখানে আরও নানা গুরুত্বপূর্ণ স্থানে হামলার মতলব আঁটছিল। পাশাপাশি তদন্তকারীরা প্রমাণ পেয়েছেন আদিল ও মুজাম্মিল দুজনেই এবছরের গোড়ায় তুরস্কে গিয়েছিল। সেই সময় হ্যান্ডলারদের সঙ্গে দেখাও করেছিল, যা থেকে পরিষ্কার আন্তর্জাতিক স্তরে মদত পেয়ে নিজেদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল এই হোয়াইট কলার নেটওয়ার্ক। তুরস্কের পাশাপাশি বাংলাদেশেও নামও উঠে এসেছে, যদিও ঢাকার তরফে জানানো হয়েছে এই দাবি সঠিক নয়। তদন্তকারীদের ভাবাচ্ছে দুই মহিলা চিকিৎসকের চ্যাট লিস্ট, প্রায় 400 লাইনের মেসেজ উদ্ধার করা গিয়েছে। তাতে ধরা পড়েছে কিভাবে দুই অভিযুক্ত নিজেদের মধ্যে ফান্ড ট্রান্সফার, সরঞ্জাম, সম্ভাব্য নিরাপদ স্থান নিয়ে আলোচনা চলেছিল। তাদের মধ্যে একজন 2023 এবং 2024 সালে বিদেশ থেকে অনলাইনে টাকা পেয়েছিল বলেও জানা যাচ্ছে। এদিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলেছে বিস্ফোরক তথ্য। সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের। এছাড়া এবছরের দেওয়ালিতেও নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর মতলব ছিল তাদের, কিন্তু তা কার্যকর করা যায়নি। সব মিলিয়ে যত তদন্ত এগোচ্ছে ততই হাড়হিম তথ্য সামনে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তদন্তের মাধ্যমে এক শিকড়ে পৌঁছতে হবে। সেই কাজ যে অনেকটা এগিয়ে গিয়েছে তদন্তকারীরা তা পরিষ্কার।